আমার একমাত্র আপুর বিয়ে যখন প্রায় ঠিকঠাক, তখনই আমি ছেলেপক্ষের সবার সামনে গিয়ে বললাম, আমার আপু লুবনার আগেও একটি বিয়ে হয়েছে। আপনারা হয়তো জানতেন না, তাই সবাইকে জানিয়ে রাখলাম। আমার কথা শুনে ছেলেপক্ষের সবাই চোখ বড় বড় করে তাকালো। ছেলের মা দ্রুত গলায় বলল, এত বড় একটি ঘটনা আমাদের কাছে গোপন রেখেছিল? কত বড় সাহস! বিয়ে দেওয়া মেয়েকে এসেছে আবার বিয়ে দিতে। আমার ছেলেটার কি কোনো মূল্য নেই? আমি সহজ গলায় বললাম, যার সাথে আপুর বিয়ে হয়েছিল এখন কোনো ধরনের সম্পর্ক নেই। 6 মাস হলো ডিভোর্স হয়েছে। ছেলের বাবা বলল, এসেছিলাম ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে যাব। এই রকম ডিভোর্সি মেয়েকে বিয়ে করাতে আসিনি। এই তোমরা সবাই এখনো বসে আছো কেন? ওঠো সবাই, এই বাড়িতে 1 মিনিট থাকলে 1 মিনিটের সময়টাই লস হবে। ছেলেপক্ষের সবাই সোফা থেকে উঠে যাচ্ছে। আমি তাদের দিকে তাকিয়ে ভাবলাম, ডিভোর্সি মেয়ে মানেই কি খুব খারাপ? আপু কি ভালো মেয়ে নয়? ছেলেপক্ষের সবাই চলে যাওয়ার পর আপুর রুমের কাছে গিয়ে দেখি দরজা বন্ধ করে কাঁদছে। নিঃশব্দে দরজার কাছে মাথাটি লাগাতেই ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দটা তীক্ষ্ণ ধারালো ছুরির মতো হৃদয়ে আঘাত করল। পেছন থেকে আসা পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখি মা প্রচণ্ড জেদ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। কাছে এসে কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে আমার গালে একটি চর বসিয়ে দিল। এত জোরে চরটা মারলো, সাথে সাথে আমার পুরো শরীর কেঁপে উঠল। মাকে কিছু বলার আগেই আমাকে কঠিন গলায় বলল, লুবনার আগেও একবার বিয়ে হয়েছে। এই ঘটনাটি সবাই জেনে ফেলেছে বলেই তো বাসা পরিবর্তন করে এত দূরে আসলাম। বাসা পাল্টে এত দূরে এসে কী লাভ হলো? কে বলেছে সবার সামনে গিয়ে পুরো সত্যিটা বলে দিতে? শুনি, কে বলেছে? তোর বোন লুবনাকে বিয়ে দিতে হবে না নাকি? আমি প্রচণ্ড ব্যথায় গালে হাত দিয়ে শীতল গলায় বললাম, সত্যিটা কেন ঢেকে রাখবো? যেটা সত্যি সেটা আমি বলবই। ছেলেপক্ষ যদি বিয়ে করতে হয় সত্যিটা জেনেই করবে। মা আফসোসের সুরে বললেন, এই রকম একটা ছেলেকে শুধু তার কারণে হাতছাড়া করতে হলো। তুই সব নষ্টের মাথা। ছেলে ইটালিয়ান প্রবাসী, বিয়ের পর লুবনাকে সহ ইটালিতে নিয়ে যেত। একটা কথা মনে রাখবি, এই যুগে সত্যি কথার দাম নাই। এই যুগে মিথ্যা না বললে এগিয়ে যাওয়া খুব কষ্টের। বিষয়টা কেমন হলো না মা? সত্যি কথা বলে যদি আপুকে বিয়ে দেওয়া হতো, আপু আসলে সুখী হতো। মিথ্যা দিয়ে আসলে কোনো সংসার গড়া যায় না। একদিন না একদিন মিথ্যাটা প্রকাশ পেতই, তখন হয়তো আপুর সংসারটা ভেঙে যেত।